কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে এবং থার্ড সেমিস্টারে যাদের M1-এ এডুকেশন রয়েছে তাদেরই কিন্তু যে প্রিভিয়াস ইয়ারের অর্থাৎ 2023-এর 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলোরই কিন্তু অ্যান্সার আজকের ভিডিওতে আমি আলোচনা করে দেবো। তোমাদের কোয়েশ্চেন পেপার কিন্তু আমি আগের ভিডিওতেই দিয়ে দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই জানো যে এখন তোমাদের কিন্তু আরও বেশি করে শর্ট কোয়েশ্চেন লিখতে হয়। আগে তোমাদের 5টা লিখতে হতো, এখন 10টা লিখতে হবে। সেই জন্য কিন্তু এই শর্ট কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যেহেতু এগুলো প্রিভিয়াস ইয়ার। তো দেখো অ্যান্সারগুলো আমরা আলোচনা করে নিই। প্রথম যে প্রশ্নটা ছিল সেটি ছিল এডুকেয়ার শব্দটির অর্থ কী? শিশুর ভেতরের সুপ্ত সম্ভাবনাগুলিকে বাইরে নিয়ে আসা। অষ্টাঙ্গিক মার্গ কাকে বলে? অষ্টাঙ্গিক মার্গ হলো গৌতম বুদ্ধের দ্বারা বর্ণিত দুঃখ নিরোধ মার্গ। এই মার্গগুলি হলো সৎ বাক্য, সৎ চেষ্টা, সৎ শ্রম, সৎ সংকল্প, সৎ দৃষ্টি, সৎ জীবিকা, সম্যক সমাধি এবং সৎ শ্রবণ। পরের প্রশ্ন, যোগ দর্শনের প্রবক্তা কে? মহর্ষি পতঞ্জলি। নেক্সট, বংশগতি কি? বংশগতি হলো এমন এক বিষয় যা শিশু তার বাবা মার কাছ থেকে অথবা অন্য কোনো পূর্বপুরুষদের কাছ থেকে জন্মের সময় লাভ করে, অর্থাৎ বংশ পরম্পরায় প্রাপ্ত জৈবিক বা দৈহিক বৈশিষ্ট্য। পরের প্রশ্ন দেখো, যে কোনো 2 প্রকার সহপাঠক্রমিক কার্যাবলীর উদাহরণ দাও। শরীর চর্চামূলক কার্যাবলী যেমন ব্যায়াম, সৃজনাত্মক কার্যাবলী যেমন বৃক্ষরোপণ। পরের প্রশ্ন, শিশুর বিকাশে পরিবেশের যে কোনো 2টি প্রভাব লেখো। পরিবেশের মাধ্যমে শিশুর সকল গুণ ও শক্তি উপযুক্ত প্রতিফলন এবং প্রয়োগ সম্ভব। শিশুর সঠিক বিকাশের জন্য অনুকূল পরিবেশ একান্তই প্রয়োজন। পরের প্রশ্ন, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কে? শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হলেন রুশো। প্রজেক্ট পদ্ধতির পর্যায়গুলি উল্লেখ করো। প্রজেক্ট পদ্ধতির 4টি পর্যায় যথা উদ্দেশ্য নির্ধারণ ও প্রকল্প গ্রহণ, 2 নম্বর পরিকল্পনা, 3 নম্বর কর্ম সম্পাদন এবং 4 নম্বর মূল্যায়ন। পরের প্রশ্নে যাওয়ার আগে বলবো, তোমাদের মধ্যে কেউ যদি ফার্স্ট সেমিস্টারে বা থার্ড সেমিস্টারে এডুকেশন জেনারেল পড়তে চাও বা সোশ্যোলজি জেনারেল পড়তে চাও তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়া ফার্স্ট সেমিস্টারে কেউ যদি সোশ্যোলজি অনার্স পড়তে চাও, তারপরে হিস্ট্রি অনার্স পড়তে চাও, পলিটিক্যাল সায়েন্স জেনারেল পড়তে চাও তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং কদিন পর থেকে কিন্তু আমাদের স্টাডি মেটেরিয়ালসও দেওয়া শুরু হবে, যেখানে কিন্তু খুব সহজ ভাষায় ভালো নোটস তোমাদের জন্য দেওয়া হবে, যেগুলো পড়লে কিন্তু খুব সহজেই তোমরা পরীক্ষায় লিখতে পারবে এবং সেগুলো তোমরা খুব সহজে বুঝতেও পারবে। আচ্ছা, এবার চলে আসছি পরের প্রশ্নে। দেখো কি রয়েছে, শিশু কেন্দ্রিক শিক্ষা কি? শিশু কেন্দ্রিক শিক্ষায় শিশু হলো মধ্যমণি আর শিক্ষক হলেন সহায়ক। শিশু তার সহজাত ইচ্ছা, আগ্রহ ও প্রবৃত্তি অনুযায়ী শিক্ষা গ্রহণ করে। শিশু চাহিদা ও আগ্রহের ভিত্তিতে পাঠ্যক্রম রচিত হয়। বিদ্যালয় আদর্শ পরিবেশ রচনার মধ্যে দিয়ে শিক্ষার্থীর সক্রিয়তার ভিত্তিতে শিক্ষকের উপযুক্ত নির্দেশনায় শিক্ষা গ্রহণ করে থাকে। এটাই হলো শিশু কেন্দ্রিক শিক্ষা। লাস্ট প্রশ্ন দেখো, শিক্ষাক্ষেত্রে খেলার 2টি প্রয়োজনীয়তা লেখো। খেলার মাধ্যমেই শিক্ষার্থী স্বাভাবিকভাবে শৃঙ্খলিত হয় এবং খেলা ভিত্তিক শিক্ষা সৃজনমূলক কাজ। আচ্ছা, এই ছিল তোমাদের 10টা প্রশ্ন। এই 10টা প্রশ্নই কিন্তু তোমাদের লিখতে হতো। এখানে কিন্তু 2 নম্বরের প্রশ্নে কোনো রকম কোনো অর নেই, ঠিক আছে? এবং শুধুমাত্র এই প্রশ্নগুলো নয়, 2 নম্বরের আরও যে প্রশ্নগুলো তোমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের আস্তে আস্তে আমি দিতে শুরু করব, তোমাদের সাজেশন দিতে শুরু করব। সেই সব কিছু পাওয়ার জন্য, সমস্ত নোটস, ইনফরমেশান, সাজেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। এবং ভিডিওটি যদি কোথাও গিয়ে একটু হেল্পফুল মনে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, পারলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি আসছি পরের ভিডিও নিয়ে।